দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলু আর গাজরটা প্রথমে দিয়ে দিলাম এর ভেতরে। এটা আমি ভালো করে তেল দিয়ে আগে ভেজে নেব। আর কালো জিরেটা তো তেলের ভেতরেই দিয়েছি, বুঝতেই পারছো। তোমরা জিরে ফোড়নও দিতে পারো, অনেকেই আছে কালো জিরেটা পছন্দ করে না, তো তাদের জন্য বলবো জিরে ফোড়নও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। তো আমি এটা ফার্স্টে ভালো করে ভেজে নেব। আলু আর গাজর ভেজে নেবার পরে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন লবণ দিয়েছি, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে, হলুদও পরিমাণ মতন দিয়েছি, দিয়ে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। দিয়ে এটা আবার ভালো করে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে এটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতন জল দেব। লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে আমি এতে সামান্য মিষ্টি দিয়েছি। মিষ্টি দিয়ে আমি এতে ভাসা ভাসা করে জল দিয়ে দিয়েছি, যাতে এটা আলুটা আর গাজরটা মটরটা সেদ্ধ হয়ে যায়। আর তুমি যদি অল্প জল দাও আবার পরে জল দাও, তাহলে কি হবে, তোমার তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমি আর জল দেব না, একবারেই জল দিয়েছি, আর খুব সুন্দর করে ফুটছে, জলটাও সঙ্গে সেদ্ধ হচ্ছে। আমি কিন্তু বন্ধুরা এখনও এর ভেতরে কোনো রকম কোনো মশলা ব্যবহার করিনি। আমি এগুলো সেদ্ধ হয়ে যাবার পরেই মশলাটা ব্যবহার করব। এখন এটা আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করব। প্রথমে ঢাকা দিয়ে দিলাম এটা 10-15 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। মশলা দিয়েছি বন্ধু, আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে কাজ করি। তো আমি কি কি মশলা দিয়েছি তোমাদের বলে দিই। এর ভেতরে দিয়েছি ভাজা জিরের ধনে গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা। তাহলে এইটা করার পরে এখন আমি আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলে বেশ তরকারিটা মাখা মাখা হবে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো কেমন হলো তোমরা দেখো। আর তোমাদের একটাই কথা আমি সব সময় বলি বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেওয়ার অনুরোধ রইল। সকালবেলায় স্নান পুজো সব করে এসেছি, করে এসে এই যে দেখো আমি পেঁয়াজ কলি ডিম দিয়ে ভুজিয়া করলাম। এটা ব্রেকফাস্ট খাওয়ার জন্য করেছি, রুটি খাওয়ার জন্য। তো তোমরা কারা কারা এইরকমভাবে রান্না করো একটু জানিও। আর তোমাদের একটাই কথা বলবো বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও।